দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন। সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। আমরা গত পর্বে 7টি প্রোগ্রাম তৈরি করেছি। আজকে আমরা কোনো নতুন প্রোগ্রাম তৈরি করব না। চলুন কি করি একটু দেখি। ওয়েব ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করি। আমরা এই 7 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ 7 পর্যন্ত করেছিলাম। আমরা এখন একটি নতুন জিনিস তৈরি করব না, আপনাদেরকে দেখাবো। যাদের কম্পিউটার নাই, গ্রাম অঞ্চলে বসবাস করেন, বিদ্যুতের ব্যবস্থা খুব জটিল, কম্পিউটার কাজ করা অনেকের সম্ভব হয় না। কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন অথবা স্মার্টফোন অথবা ট্যাবে কিভাবে HTML বা ওয়েব ডিজাইন তৈরি করবেন তার একটি পদ্ধতি শিখিয়ে দিই, যা মোবাইল বা ট্যাবের মাধ্যমে করতে পারেন। চলুন কাজটি শুরু করি। এই কাজটি শুরু করার জন্য পূর্বেই আমি আপনাদের জন্য কিছু নোট বই থেকে সংগ্রহ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। চলুন শুরু করা যাক। আমরা প্রোগ্রামটি করার জন্য যেখানে নোটটি রেখেছি সেটাকে ওপেন করি। ডি ড্রাইভে এই নোটটা রেখেছি, এই ওয়েব ফোল্ডারে। আমরা ফোল্ডারটি উপরে একেবারে অ্যাটাচমেন্ট নামে একটি ফাইল আছে, এখানে ডাবল ক্লিক করি। এখানে 1 2 3 4 5 6 7 8 9টি নোট আছে। 9টি নোট দিকে আপনারা মোবাইলে কাজ করতে পারবেন। চলুন প্রথমটি ওপেন করি। এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে কোয়াডা ডাউনলোড করা। এই কোয়াডা একটা মোবাইল বা ট্যাবের জন্য একটি সফটওয়্যার। এই কোয়াডা নামে একটি সফটওয়্যার আপনার ডাউনলোড করে নিতে হবে। কিভাবে করবেন সেটি আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার যে হাতে ফোনটি আছে, স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাব আছে, সেখানে এই ট্যাবের বা ফোনের প্লে স্টোরে ক্লিক করুন। প্লে স্টোরে ক্লিক করার পর সার্চ বারে কোয়াডা লিখে সার্চ করুন। তখন এই কোয়াডা HTML একটি অপশন আসবে। অপশন আসার পর তারপরে আবার এই অপশন আসবে, এখান থেকে লিস্ট আসবে। লিস্ট থেকে কোয়াডা কোড এডিটরে ক্লিক করুন। তারপরে নিচের এটা আসবে, এই কোয়াডা HTML, তারপরে কোয়াডা কোড এডিটর এটা আসবে। তারপরে আসবে একটি অপশন আসবে ইনস্টল অপশন। এই ইনস্টল অপশনে আসলে এই ইনস্টলে ক্লিক করবেন এটা। তারপরে যে কাজটি করতে হবে সেটা আমরা আরেকটি ফাইলে চলে যাই, আরেকটি পৃষ্ঠায় চলে যাই। এখানে আপনি যেটা করবেন সেটা হলো এই ইনস্টল শেষ হলে স্ক্যানিং অপশন আসবে এবং স্ক্যানিং শুরু হবে। তারপর কোয়াডা ভার্সন আপনি সিলেক্ট করবেন বা যেটা আসবে সেটা আপনি লিখবেন। পরে সার্চিং শেষ হওয়ার পর স্ক্যান শেষ হলে ডিটেলস এবং ওপেন আসবে। ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করে এখানে দেখেন কোয়াডা আছে, আর বাম পাশে আছে ডিটেলস, ডান পাশে আছে ওপেন। তারপরে নিচে আছে হাউ টু ইউজ কোয়াডা কোড এডিটর একটি মেসেজ আসবে। তো ওয়েটিং আসবে। এই ওয়েটিংটি আসার পর এই মেসেজে আসবে, একটু অপেক্ষা করতে হবে, একটু সময় নেবে 1 মিনিট। তারপর আমরা কি করব, তারপরে যেটা করব সেটা হলো এটা আসবে।
ওপেন কোয়াডা কোড এডিটর স্ক্রিন আসবে। তারপরে একটি এগ্রি অথবা ক্যান্সেল এই দুটি অপশন আসবে। আসার পর আমরা এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর আবার স্ক্রিন পরিবর্তন হবে, কন্টিনিউ লেখা আসবে। আপনি কন্টিনিউয়ে ক্লিক করেন। এভাবে পরপর 3 বার কন্টিনিউয়ে ক্লিক করে যাবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার যেটা আসবে সেটা হলো এই অংশটা আসবে। অনেকগুলো লেখাযুক্ত একটি স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা আসার পর আপনি নিচে দেখবেন যে আমরা এখন একটি নতুন ফাইল খুলব। লেফট সাইড মেনু ট্যাবে ক্লিক করুন। একটা মেনু ট্যাব আছে, এইখানে এই যে গোল চিহ্ন দেওয়া এই মেনুতে ক্লিক করতে হবে। তো নিউ ফাইল বাটনে ক্লিক করুন। এখানে নিউ ফাইল বাটনে ক্লিক করতে হবে। নিউ ফাইল বাটনে ক্লিক করার পর আমরা যে কাজটি করব সেটা হলো এখানে এই স্ক্রিনটা আসবে। আসার পর আপনি এখানে দেখুন আনটাইটেলড, এখানে লিখবেন মাই ফার্স্ট প্রোগ্রাম HTML লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। লেখার পর ফাইলটি সেভ হবে, সেভ দিবেন। তারপর এই মাই ফার্স্ট ফাইল এটা আপনি নাম দিবেন। নাম দেওয়ার পর এটা সেভ করবেন। আপনার যেখানে ততটা সেভ করে রাখবেন সেখানে কাজটা করতে হবে। তারপর আসুন পরবর্তী কাজটা হলো এটা। তখন এই লেখাগুলো পড়বেন, পড়ার পর দেখবেন যে এখানে কি লেখা আছে, অ্যান্ড্রয়েড ফোন ইত্যাদি HTML এর প্র্যাকটিস, এই কথাগুলো লেখা আছে। তারপর চলুন কি প্যাডটি ব্যবহার দেখে নেই। ধরুন 5 থেকে 9 পর্যন্ত লিখব। 5 লেখার জন্য সরাসরি মাঝে ক্লিক করব। এখানে ক্লিক করব, যেখানে গোল চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই প্যাডটি ব্যবহার দেখেই ধরুন 5 থেকে 9 লেখা লিখব। 5 লেখার জন্য সরাসরি মাঝে ক্লিক করলে এই লেখাটি আসবে। আসার পর তারপরে আসবে এই চিহ্নগুলা আসবে, এই চিহ্নগুলা আসবে। আসার পর এখানে দেখুন লেখা আছে 6 লেখার জন্য বাটনে ক্লিক করে উপরে লেফট সাইডে মানে এইখানে ড্র্যাগ করে ছেড়ে দিন, 6 লেখা হবে। ঠিক একইভাবে 7 লেখার জন্য বাটনে ক্লিক করে উপরে রাইট বাটনে ড্র্যাগ করে ছেড়ে দিন, তাহলে এটা আসবে। তারপরে আবারও 8 লেখার জন্য এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপরে যেটা আসবে সেটা হইল এটা আসবে। আমি একটা বইয়ের ছবি আপনাদেরকে এখানে তুলে দিয়েছি, যেহেতু আমি প্র্যাকটিস করি। ঠিক একইভাবে 9 লেখার জন্য এভাবে লিখতে লিখতে আপনি সিরিয়াল 1 ক্লিক করে লিখুন HTML লিখে এই লেখার শেষে কিপ্যাড থেকে এন্টার টাচ করুন। আরও একবার এন্টার দিন। 2 ও 3 বাদ রেখে 4 নংয়ে লিখুন HTML। এখন 2 নংয়ে টাচ করে লিখুন হেড। এন্টার টাচ করে এন্টার দিন। তাহলে এই মাঝে লিখুন টাইটেল, এটার মাঝে লিখুন টাইটেল। আচ্ছা, তারপরে আবারও এন্টার দিয়ে টাইটেল লিখুন। 2 বার এন্টার টাচ করলে লিখুন টাইটেল। আবার টাইটেল ট্যাগ এর মাঝে লিখুন প্রোগ্রাম 1। হেড এর নিচে টাচ করে লিখুন বডি। লেখার শেষে এন্টার টাচ করে এবং লিখুন আই এম
আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন। এখন বডি এর কাজ ক্লোজ ট্যাগ ব্যবহার করে এন্টারে ক্লিক করুন। বডি এই ব্যাকস্ল্যাশ দিয়ে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো আগে করেছি ঠিক সেইভাবে মোবাইলে কাজ করতে পারবেন। কোডিং এভাবে শেষ করে চলে আসবেন, চলে এসে সেভ করবেন। সেভটাও ঠিক আমরা যে প্রোগ্রামটি করে শিখেছি সেইভাবে সেভ করেন। সেভ করার পর আপনি এখন তৈরি করা কোডিং এর আউটপুট দেখব। রাইট সাইড মেনুতে টাচ করব, লিস্ট আসবে, লিস্ট থেকে প্রিভিউতে টাচ করুন। তখন প্রিভিউতে টাচ করলে এই প্রিভিউতে টাচ করলে আপনার লেখাগুলো দেখা যাবে, কোডিংটা দেখা যাবে। আমরা এভাবে মোবাইলের মাধ্যমে HTML প্র্যাকটিস করতে পারি এবং ওয়েব ডিজাইনও তৈরি করতে পারবো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।